नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आज के आपनादेर जन्य एनेछि एकटा दुर्दान्त एकटा रेसिपि और एखाने किन्तु एकटा नय एखाने अनेकगुलो जिनिसई आपनारा शिखते पारबेन। प्रथमे आमी एखाने एमन एकटा डो तैरी करछि जे डो दिए जे कोनो स्नैक्स लुचि परोटा नान पिज्जा समस्त किछु ब्रेड आपनी बानाते पारबेन। इस्टके फार्मेंट करे रेखेछि माने दूधेर मध्य चीनी दिए भालो करे फुटिए जखन ईषद उष्ण हयेछे सेखाने आमी 7 ग्रामेर मतन इस्ट ढेले दिए ढाका दिए रेखेछिलाम। ताते बेश बुदबुদের मतन फुले उठेছে और बोलटार मध्य आमी ওই ইস্টটাকে ঢেলে তার মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি, পুরো একটা ডিম দিয়ে দিয়েছি আর আরেকটা ডিমের কুসুমটা রেখে পুরো ডিমটা দিয়ে দিয়েছি নুন। আর এখন আমি যে ময়দা নিয়েছি না সেই ময়দাটা 2 বাটি ময়দা নিয়েছি। বাড়িতে যে সমস্ত বাটিতে আমরা ব্যবহার করি, বাটিতে আমরা খাবার খাই সেই বাটিটা আমি নিয়ে সেই বাটির মাপে আমি ময়দা 2 বাটি এখানে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি দেইনি এই কারণে যখনই আমরা লুচির ডো বানাই তখন আমরা মধ্যে একটু চিনি ব্যবহার করি বা পরোটা বানাই, কিন্তু এখানে দেইনি কারণ চিনি দিয়ে দুধটা ফুটিয়েছিলাম তাই আর আলাদাভাবে এখানে দেইনি। এখানে আমি আরও 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এতে কি হয় ময়দার ডোটা হবে না খুব সুন্দর সফট হবে। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখছি আর জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি, আমি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি না কারণ এটা একটু চটচটে হয় যেহেতু এখানে ইস্টের ব্যবহার থাকে। তা এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে রগড়ে মেখে নেব। এটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু আপনি যেটাই বানাচ্ছেন লুচি বলুন পরোটা বলুন নান বলুন বা পিৎজা বলুন বা ব্রেড বলুন সেটা কিন্তু খুব সুন্দর সফট হবে। একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে আর এটাকে না আমি স্ল্যাবের মধ্যে রেখে ভালো করে ডলে ডলে 10 থেকে 12 মিনিটের মতন মেখে নিচ্ছি। এটাকে যত মাখবেন তত কিন্তু এটা ভালো হবে। দেখুন কীরকম চটচটে একটা হয়ে লেগে যাচ্ছে স্ল্যাবের মধ্যে। এইরকম যখন হাতের মধ্যেও থাকবে স্ল্যাবেও থাকছে তখনই কিন্তু আমি তেল ব্যবহার করছি। এটা তেল বা মাখন দিলে আরও ভালো হয়, তবে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েই মেখেছি। এটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবারে এই যে পর্যায়ে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করছি। এই ভ্যানিলা পাউডারটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও চলবে, তবে আমার কাছে ছিল, এটা দিলে অনেক বেশি টেস্টি হয়। তার কারণ হচ্ছে ভ্যানিলার একটা সুন্দর গন্ধ আসে, সেক্ষেত্রে স্ন্যাক্সটা অনেক টেস্টি হয়। আর যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে এটা টোটালি স্কিপ করবেন। এবারে এর মধ্যে আরও একটু তেল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটার মধ্যে যেহেতু ডিম দিয়ে মাখছি তাহলে হয়তো পরে ডিমের আষ্টে গন্ধ আসবে। না বন্ধুরা, কিচ্ছু আষ্টে গন্ধ আসবে না। ডিম দিয়ে মাখলেও ভ্যানিলা পাউডার ছাড়াও এটা ভালোই হবে। দেখুন কিরকম ইলাস্টিকের মতন হয়ে গেছে ময়দাটা। এরকমভাবে যতক্ষণ না ময়দাটা হচ্ছে এরকম স্ট্রেচিনেসটা আসছে ততক্ষণ অবধি কিন্তু আপনি এই ময়দাটাকে মাখবেন আর এরকম স্ট্রেচ করে দেখবেন যেটা হয়েছে কিনা। বোলটার মধ্যে আমি তেল গ্রিস করে রেখে এবারে ময়দাটাকে রেখে ঢাকা দিয়ে রেখেছি। একটা গরম জায়গায় রাখতে হবে যাতে এটা ফুলে ওঠে। এবার প্যানের মধ্যে আমি স্টাফিংটা তৈরি করে নেব। আমি যেই স্ন্যাক্সটা বানাবো সেই স্ন্যাক্সের ভেতরে আমি একটু স্টাফিং দেবো, তো তার জন্য সাদা তেল দিয়ে রসুন একটু থেতো করে দিয়েছি আর পেঁয়াজ পাতার নিচে যে ছোট ছোট পেঁয়াজ থাকে সেগুলোকে দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট্ট টমেটো ছিল ওটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে আমি কোনো কিছু কিন্তু খুব যে ভাজছি বা কষাচ্ছি তা নয়, একের পর এক দিয়ে যাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন কিমা আর সোয়াবিন নিয়েছিলাম, সোয়াবিনগুলোকে সেদ্ধ করে জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি আর এইটা দিয়ে দিচ্ছি। এতে কি হয় এটা এত সুন্দর টেস্টি একটা স্টাফিং তৈরি হয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার যে অংশটা আছে মোটা অংশটা ডাঁটি অংশ সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু রসুন দিতে ভুলে গেছিলাম প্রথমে, বেশি করে রসুন বাটা, সেই রসুন বাটাটাও একটু দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, রেড চিলি, গ্রিন চিলি, সমস্ত রকম সস দিয়ে এটাকে ভালো করে, কিন্তু সয়া সসটা দেইনি, তার কারণ হচ্ছে যেহেতু সোয়াবিন দেওয়া আছে তাই সোয়া সসটাকে আমি স্কিপ করেছি। ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে ওপরে পেঁয়াজ পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি। 1.5 থেকে 2 ঘন্টা পরে এটা ফার্মেন্ট হয়ে ফুলে উঠেছে। দেখুন কীরকম তুলোর মতন হয়ে গেছে, একদম বালিশের মতন। এবারে এটাকে আমি কিন্তু বেশি আর চটকাবো না, আমি এটার মধ্যে দিয়ে আমি পিৎজা কাটার দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এর ভেতরে যে বাতাসটা ঢুকে রয়েছে সেটাকে কিন্তু বের করবো না। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে সাজিয়ে রাখছি, আর তারপরে আমি নিয়ে নিয়েছি আরও একটা, যেরকম আমরা ময়দার লেচি কাটি তার থেকে একটু বড় লেচি আমি একটা নিয়ে নিয়েছি। ঠিক যেভাবে গোল করছি এটাকে ঠিক সেভাবে যদি আপনি গোল করতে পারেন আলগা হাতে, তাহলে এটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কিন্তু চাপ দেবেন না বেশি, এটা আলগা হাতে থাকলেই ভালো। এবার কিছুটা আমি আটা ময়দা আর কি ডাস্ট করে নিয়ে একটা ভালো করে বড় মতন রুটি বেলে নিচ্ছি। এবারে আমি যেহেতু গেস্ট এসে গেছে আর এটা তখনও আমার এটা ফার্মেন্ট করব, এটা আমার তখনও হয়নি, সেজন্য আমি তখনই এটাকে এরকমভাবে তেলের মধ্যে ভেজে দিয়েছিলাম, যেটা কি না খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এবং যাদেরকে দিয়েছিলাম তারা কিন্তু খুব খুশি হয়েছিল। সুতরাং বন্ধুরা আপনারা যদি এটাকে বেক করতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজেও কিন্তু আপনারা যদি খান খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। আর কিভাবে আমি করছি দেখুন, দুটো সাইড আমি জাস্ট চেপে দিচ্ছি, নিচ থেকে নিয়ে কভার করে দিচ্ছি, ফিলিংটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওপরের যেই সরু অংশটা আছে সেটাকে দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। ব্যাস এরকম আমি 4টেই বানিয়েছিলাম, আর এই 4টেকেই আমি তেলে ফ্রাই করেছিলাম। আর যা ঠান্ডা সেদিনকে পড়েছিল, মাঝে একটু চাও আমি খেয়ে নিয়েছিলাম। 8 টুকরো করছি, এবার এক একটা টুকরোকে আমি ক্রোজো করে নেব। এর শর্টসটা আমি আগেও আপলোড করেছিলাম, কিন্তু অনেক ফ্রেন্ডস আমাকে বলেছিল যে কিভাবে এটা করেছি তার ডিটেলসটা দেখাতে, তাই জন্য সে সমস্ত বন্ধুদের জন্য আমি কিন্তু এটাকে আবার করলাম। ঠিক কিভাবে সেদিনকে করেছিলাম সেটা দেখিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে। তা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন আমাকে এটা কীরকম লাগলো। রেডি হয়ে গেছে আমার। এবার এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিলেই এটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর যেই 4টেকে প্রথমে বানিয়েছিলাম বড় 4টেকে, সেই 4টেকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এত অসম্ভব খেতে টেস্টি হয়েছিল যে এটা না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। আর তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো সুন্দর ফুলে উঠছে, যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে। আর চা বা কফির সাথে এটা কিন্তু দারুণ খেতে লাগবে, শুধুও ভালো লাগবে খেতে, তবে চা বা কফি দিয়ে কিন্তু অপূর্ব হয়েছিল এটা খেতে। রেডি হয়ে গেছে আমার ক্রোজো। আর এই ক্রোজোগুলোকে আমি টমেটো সসের সাথে আমার গেস্টকে সার্ভ করেছিলাম, খুব খুশি হয়েছিলেন। আর যেই ক্রোজোগুলো আমি বেক করেছি দুটোই কিন্তু অপূর্ব ভালো হয়েছিল। সুতরাং আপনারা যদি বেক না করে এরকম তেলেও ফ্রাই করে কিন্তু ইজিলি খেতে পারেন। টমেটো সসের সাথে এটাকে আমি সার্ভ করেছিলাম। রেডি হয়ে গেছে আজকে আমার ক্রোজো। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।